শাহলাবেন ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা হলো কিল বিল সোসাইটির গতকালকে ট্রেলার আছে, ট্রেলারটা কেমন হলো সেটা নিয়ে আজ কথা বলবো। তো মূলত আহ, তো যারা হেমলক সোসাইটি দেখেছে তাদের জন্য এই ট্রেলারটা বিশালভাবে ওয়ার্ক করবে। মানে এই ট্রেলারটাকে এমন ভাবে কাট করা হয়েছে, ট্রেলারের মধ্যে কিছু কিছু নস্টালজিক ভাইব রাখা হয়েছে এবং থ্রু আউট ট্রেলারটাকে যেভাবে তারা স্টাইলাইজ করেছে, মানে বোঝা যাচ্ছে যে এখানে 3-4টে ন্যারেটিভ বেরিয়ে আসছে স্টোরি লাইনটা নিয়ে। যেখানে একটা ক্যারেক্টার, যেখানে কৌশানীর যে ক্যারেক্টারটা, যে একজন ফিমেল অ্যাক্ট্রেস ছিল এবং সে তার কেরিয়ারে প্রচন্ড পরিমাণে ডিপ্রেস, কারণ তার কোনো ভিডিও লিক হয়ে গেছে এবং সেই কারণে সে এই মানে তাকে নিজেকেই শেষ করার জন্য সে পরমব্রতকে হায়ার করছে। যে ক্যারেক্টারটা মানে হেমলক সোসাইটির সাথে এতটা পরিমাণে অ্যাটাচ ছিল, মানে কিরকম হেমলক সোসাইটি তোমরা যারা দেখেছো তারা জানোই। তো সেই ক্যারেক্টারটা কোথাও গিয়ে আসছে এবং যে ক্যান্সার পেশেন্টে আবার আক্রান্ত। তো এখানে দুটো ক্যারেক্টারের যে ইকুয়েশনটা সেটা ব্যাপক। এখানে অনেক রকম টুইস্ট এন্ড টার্ন লাস্ট অব্দি আসতে পারে, যেখানে মূলত আমরা সৃজিত মুখার্জির কাজের ট্রেলার দেখলে আমরা প্রচন্ড পরিমাণে ভাবাই আমাদের জিনিসগুলো। 3-4টে ন্যারেটিভ বেরিয়ে আছে, যেখানে পার্টিকুলারলি কৌশানী ক্যারেক্টারটা হয়তো তার প্রেমে পড়ে যাচ্ছে, এরকম কাইন্ড অফ হতে পারে। বা কৌশানী ক্যারেক্টারটা যাকে ভালোবেসেছিল তার থেকে সে কিভাবে এই এক সপ্তাহের মধ্যে ভালোবাসা কি জিনিস সেটা হয়তো দেখিয়ে যাচ্ছে, এটা হতে পারে। পার্টিকুলারলি হয়তো কৌশানী ক্যারেক্টারটাই পরবর্তী টাইমে হয়তো বিট্রে করতে পারে, সে হয়তো মানে পার্ট ওয়ানের সাথে কোনোভাবে হয়তো সে এই ক্যারেক্টারটা হয়তো কানেক্ট থাকতে পারে। তো এইরকম অনেক কিছু মাল্টিপল ন্যারেশন এই বেরিয়ে আসছে এই কাজটা নিয়ে। এবং পার্টিকুলার কি হতে চলেছে, আমার তো এর যে প্লটটা সেটাই খুব ইন্টারেস্টিং লাগছে। এবং সেই গানগুলো, সেই ভাইবগুলো, সেগুলো কিন্তু প্রচন্ড পরিমাণে এখানে রাখার প্রচেষ্টা করা হয়েছে। বা পুরনো কিছু ডায়লগ গুলো, যেমন আমি আবার প্রেমে পড়েছি, ওই যে খুব একটা বলতে পারো যে একটা কাল্ট ডায়লগ ছিল, সেই ডায়লগটাকেও এখানে আবার রিক্রিয়েট করার প্রচেষ্টা করা হয়েছে। দুটো ক্যারেক্টারের কেমিস্ট্রি ভালো লাগছে। অঙ্কুশকে এখানে আমরা মিডিলে দেখতে পাই। অঙ্কুশের ক্যারেক্টারটা হয়তো এখানেই কোনো একটা দৃশ্য যেখানে কৌশানী হয়তো শুট করছে সেই জায়গারই হয়তো কোনো একটা হতে পারে, বা এরকমও কাইন্ড অফ হতে পারে যে অঙ্কুশ হয়তো এই কাজটার মধ্যে একটা ক্যামিও থাকতে পারে। তো মাল্টিপল প্রত্যেকটা ফ্রেম, প্রত্যেকটা অ্যাঙ্গেল, প্রত্যেকটা শট তুমি দেখো, তার মধ্যে কিন্তু আলাদা আলাদা রকমের কিন্তু ন্যারেশন বেরিয়ে আসে। সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে এবং এর সাথে সাথে সৃজিত মুখার্জি টিপিক্যাল যে ভাইবটা সেটা আমরা পাচ্ছি। এবং তো ওভারঅল যে কাজটার মধ্যে যে ভাইবটা আছে, যেরকম ভাবে প্রত্যেকটা ফ্রেম, যেরকম সৌন্দর্যতা, সেই জিনিসটাকে, যে স্বচ্ছতা ভাব, এই জিনিসগুলোকে কিন্তু ব্যাপকভাবে রাখা হয়েছে। ব্যাকগ্রাউন্ড স্কোর খুব ভালো। তো থ্রু আউট ট্রেলারটা নিয়ে অনেক কিছু বলার আছে, অনেক কিছু। মানে এরকম নয় যে ট্রেলারটা খুব ফ্ল্যাট বেরিয়ে গেছে, মানে ট্রেলারটাকে যেভাবে তারা কাট করেছে, ট্রেলারটাকে যেভাবে যে সমস্ত জিনিসগুলোকে কাট করেছে, যেখানে তারা অ্যাকচুয়াল যে কনসেপ্টটা কি সেটাকে অডিয়েন্সকে বুঝতেও দেবে না, আবার তার সাথে সাথে তারা অ্যাকচুয়ালি অনেক কিছু দেখানোর প্রচেষ্টাও করেছে। তো এরকম অনেক কিছু করেছে, তো দেখার আমি তো বিশালভাবে এক্সাইটেড আছি কাজটা নিয়ে। এবং পরমব্রত চ্যাটার্জি ডেলি ডেলি যেরকম কাইন্ড অফ কনসেপ্টের ওপর কাজ আনছে, মানে আমি এই মানুষটা আলাদা রকম ভাবে ফ্যান হয়ে যাচ্ছি। মানে তার গতকালকে শ্রীমান ভার্সেস শ্রীমতীতে একটা অন্য চরিত্র দেখতে পাচ্ছি এবং তারপরে কিল বিল সোসাইটির ট্রেলারটা আমি দেখলাম। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য সেটা অবশ্যই কমেন্টে তোমরা জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।